গোল্ডেন ডোম এর ঠিক উল্টো দিকেই হচ্ছে মসজিদুল আকসা। প্রিয় দর্শক, এই হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসাতেই আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে তার থেকেও আরও বেশি আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে সাথে করে নিয়ে এই মসজিদে নামাজ পড়েছেন। নামাজ পড়ার ইমামতি তিনি করেছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম তার পেছনে মুক্তাদি হিসাবে অংশগ্রহণ করেছেন। এবং এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে প্রায় 7 তবক অর্থাৎ 7 তলা নিচে, এবং এই টোটাল এরিয়ার আন্ডারগ্রাউন্ডে মসজিদ অবস্থিত। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, পবিত্র ঘর। বাইতুল মুকাদ্দাস শুধুমাত্র এই একটা মসজিদের নাম নয়, বরং বাইতুল মুকাদ্দাস হচ্ছে এই সম্পূর্ণ এরিয়া, প্রায় বিশাল বড় এরিয়া। এই পুরোপুরি এরিয়াটাই হচ্ছে বাইতুল মুকাদ্দাসের এরিয়া। এবং এই বাইতুল মুকাদ্দাসের নিচে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে যেই স্থাপনা করেছিলেন সেটি আজও এখানে রয়েছে, কিন্তু অত নিচে আমাদেরকে যেতে দেওয়া হয় না। সর্বোচ্চ 1টি ফ্লোর নিচে যেতে দেওয়া হয় দেখার জন্যে। এখানে অবস্থিত রয়েছে মসজিদে বুরাক, মসজিদে কিবলি, মসজিদে ওমর, মসজিদে আর রয়েছে মসজিদে সুলাইমানি, মসজিদে সখরা, এরপরে রয়েছে বাবুল হাদিস রয়েছে, বাবুল কোরআন রয়েছে, মসজিদে সুলাইমানি রয়েছে। এরকম অনেক স্থাপনা এইটার ভিতরে রয়েছে, মাদ্রাসা রয়েছে। এটা হচ্ছে বিশাল বড় একটা ইউনিভার্সিটি, বিশাল বড় একটা ইউনিভার্সিটি, এবং পৃথিবীর অন্যতম একটি আশ্চর্য বললেও এটি ভুল হবে না। কারণ এখানে যারা এসেছে, যারা দেখেছে, তাদের একটা পরিপূর্ণভাবে ধারণা হয়েছে এই মসজিদুল আকসা সম্পর্কে। আজকে আমি প্রথম বাংলাদেশি যে কিনা মসজিদুল আকসাতে এসে এই বিপদ ঘন মুহূর্তে, যেখানে চারদিকে আমাদের মুসলমান ভাইরা আক্রান্ত হচ্ছেন, এই সময়টিতে এসে এখানে মসজিদুল আকসা নিয়ে ডকুমেন্টারি তৈরি করা, এটি কিন্তু চারটিখানি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি আমাকে দিয়ে করিয়েছেন, সেজন্য আমি আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। এই সেই মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটাই হচ্ছে সেই মসজিদ আকসা। প্রিয় দর্শক, এই মসজিদুল আকসায় যদি আপনারা ভ্রমণ করতে চান, কিংবা জিয়ারত করার উদ্দেশ্যে, কিংবা ফিলিস্তিনের সেই যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর জন্যে সাহায্য সহযোগিতা করার জন্যে স্বয়ং সশরীরে যেতে চান, তাহলে অবশ্যই সামনে আগত 2 এপ্রিল 2025 সালে আমাদের একটি গ্রুপ ইনশাআল্লাহ ফিলিস্তিনের উদ্দেশ্যে আমরা রওনা করছি, এবং সেই গ্রুপে আপনিও আমাদের সাথী হতে পারেন। দর্শক, অনেকেই আমার কাছে দাবি করেছেন যে সত্যিকারের মসজিদুল আকসা যেটা রয়েছে, সেই মসজিদুল আকসার সামনে গিয়ে ভিডিও দিতে। আসলে আমরা এখানে সিম কিনতে পারিনি, যার কারণে আমরা এখানে লাইভ দিতে পারছি না আপনাদেরকে। তবে আমার পিছনে যে মসজিদটি দেখছেন, এটি হচ্ছে মসজিদুল আকসা, এবং এর যে কালো রঙের গম্বুজটি আছে সেটির সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের মনে অনেক সময় সন্দেহ হতেই পারে যে আমরা অন্য কোথাও গিয়ে মসজিদুল আকসার কথা বলছি কিনা, কিংবা ডোম অফ দি রক, যেটি গোল্ডেন ডোম রয়েছে, সেটির সামনে দাঁড়িয়ে আমরা কোনো কথা বলছি কিনা। আসলে সেটি হচ্ছে এইটার ঠিক উল্টা দিকে বরাবর। দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ ছিলাম সেই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার সামনে, এখন হচ্ছে আমি গোল্ডেন রক যেটি রয়েছে এটির সামনে। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নাই। এখানে অনেকে সন্দেহ মনে থাকতেই পারে, হতেই পারে, কিন্তু সেই সন্দেহটা দূর করার জন্যই আজকে এই ভিডিওটা করে আপনাদের সামনে দিলাম। আমরা বাইতুল মুকাদ্দাস শরীফে রয়েছি, এবং এই জায়গার অবস্থা অনেকেই জানতে চেয়েছেন। এখন অবস্থা মোটামুটি ঠান্ডা, কিন্তু আশপাশে খুব কড়া গার্ড রয়েছে। এখানে খুব সাবধানে আমরা কথা বলছি। এখানে অনেক অন্য ধর্মের লোকজন, বিভিন্ন ধর্মের লোকজন এখানে আছে, তারা ঘোরাফেরা করছে। মুসলমান বলতে যারা একটু বৃদ্ধ এবং যারা 40-এর উপরে যাদের বয়স, 50-এর উপরে যাদের বয়স, তাদেরকে এখানে মোটামুটি 2-1 জন মোটামুটি। আমরা আল্লাহর কি যে একটা রহমত, বিশ্বাস করবেন না। আমাদের সাথে জালালাবাদী সাহেব হুজুর রয়েছেন,
পুলিশ আমাদেরকে দেখে বলেছে যে আপনাদেরকে দেখে ভালো মনে হচ্ছে আপনারা এখানে আল্লাহর ইবাদত করতে আসছেন সেই সুদূর বাংলাদেশ থেকে, সেজন্যই আমরা আপনাদেরকে এই আল আকসা মসজিদ ভিজিট করার একটা সুযোগ করে দিলাম। আপনারা যান ভেতরে ইবাদত করার জন্য, আপনাদের কোনো সমস্যা নাই। তো সেই যে সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিছক রহমত ছাড়া, মানে একটা স্পষ্ট রহমত ছাড়া আর কোনো কিছুই না। এটা আমরা সচক্ষে এখানে প্রত্যক্ষ করেছি। যেখানে এই এলাকার লোকজন ঢুকতে পারছে না, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ঢোকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন এখন আপনাদেরকে সেই ঐতিহাসিক ডোম অফ দ্য রক বা গোল্ডেন ডোম যেটাকে বলা হয়, মসজিদুল আকসার অপোজিটের মসজিদটি, সেটির অভ্যন্তরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা প্রায় 15 জন বাংলাদেশি মিলে সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো আপনাদেরকে সেই মসজিদের ভেতরে, গোল্ডেন ডোমের ভিতরে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর কারুকার্য, কত সুন্দর এর স্থাপত্য শৈলী, এবং এর ভেতরটায় ঢুকলে চোখগুলো জুড়িয়ে যায়। এই যে একটি ফিলিস্তিনি শিশুকে আপনারা দেখতে পারলেন। প্রিয় দর্শক, দেখছেন এই যে মসজিদটি, এটি যুগে যুগে বিভিন্ন রাজা বাদশাদের হাতে, বিভিন্ন শাসকগণের হাতে এটি কারুকার্যমণ্ডিত হয়ে এসছে এবং এটিকে ডিজাইন করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। আবার মসজিদের শত্রু যারা, তারা ইসলামের শত্রু যারা, তারা এটি যুগে যুগে বিভিন্ন সময়ে এটির উপরে আঘাত করে এগুলো ভেঙেও দিয়েছিল। আমাদের গাইড আমাদেরকে এই মসজিদের বিভিন্ন কারুকার্য সম্বন্ধে জানাচ্ছিলেন। প্রিয় দর্শক, পবিত্র বাইতুল্লাহ শরীফ এবং পবিত্র মসজিদুল নববী আর শরীফ, এগুলো ভিজিট করার সাথে সাথে প্রত্যেকটি মুসলমানের মনে জীবনে একবার হলেও ইচ্ছে জাগে যে বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা, যেই মসজিদুল আকসার সাথে হাজারো নবী আম্বিয়া আলাইহিমুসসালামের স্মৃতি বিজড়িত রয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে জায়গাটিতে রাসূল আকা আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র কদম মোবারকের ছাপ রয়েছে, সেই জায়গায় কে না চায় সেখানে গিয়ে ঘুরতে। প্রিয় দর্শক, ঠিক তেমনিভাবে এই মসজিদে আপনারা যদি ভিজিট করতে আসতে চান তথা পবিত্র বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করতে আসতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসার ব্যবস্থাপনা করে দিতে পারি। প্রিয় দর্শক, এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটিতে আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বুরাকে আরোহণ করেছিলেন। সেই পাথরের গায়ে আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের ছাপ মোবারক এখানে রয়েছে। আমরাও সেখানে হাত দিয়ে তার পবিত্র কদম ধুলি নেয়ার চেষ্টা করলাম এবং সেই বরকত নিজেদের মুখে, চোখে, মাথায় মাখার চেষ্টা করলাম। কারণ রাসূল আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেখানেই কদম মোবারক রেখেছেন সেই জায়গাটি পবিত্র হয়ে গিয়েছে। এছাড়াও এই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে সুন্দর করে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, অর্থাৎ আমি এই পবিত্র বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে বরকত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, অর্থাৎ বরকত মণ্ডিত করে দিয়েছি। আর সেই বরকত কোনো পার্থিব বিষয় নয়, সেটি হচ্ছে একটি আধ্যাত্মিক বিষয়। সেটি আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ আরও যত আম্বিয়া আলাইহিমুসসালামগণ এখানে কদম রেখেছেন, তাদের কদম ধুলি নেওয়াই হচ্ছে বরকতের বিষয়। তাই আমিও আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ধুলি মুবারক নেওয়ার চেষ্টা করলাম। দর্শক, এখন যেটি দেখছেন এটি হচ্ছে সেই সোনালী গম্বুজের ভেতরের দিক। আপনারা সবসময় টেলিভিশন কিংবা ছবিতে বাইরের দিকটি দেখে এসেছেন, কিন্তু ভেতরের দিকটি দেখার অনেকেরই হয়তো বা সৌভাগ্য হয়নি, যার কারণে আপনাদেরকে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পবিত্র বাইতুল মুকাদ্দাসের ভেতরের যে দিকটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এনারা সবাই আমাদের ভিজিটর ছিলেন, বাংলাদেশ থেকে গিয়েছেন আমাদের সাথে। আপনারাও যদি যেতে চান তাহলে অবশ্যই সর্বনিম্ন
20 জনের গ্রুপ হয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে, অথবা আপনারা যে কজনই হন যোগাযোগ করবেন। আমরা 20 জনের গ্রুপ তৈরি করে যখন গ্রুপ তৈরি হবে তখন ইনশাআল্লাহ আমরা ভিসার ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমাদের প্যাকেজ রয়েছে পবিত্র রমজান মাসে এই মসজিদে তারাবির নামাজ পড়ার সুযোগ রয়েছে, আবার সেই ইসরা এবং মেরাজের রজনীতে এই মসজিদে ইবাদত করার সুযোগ রয়েছে, অথবা আপনি যদি চান যে পবিত্র শবে বরাত এই মসজিদে করবেন তাহলে সেটিও করা যায়। তবে হ্যাঁ, অবশ্যই অন্তত 20 দিন আগে, অন্তত কমপক্ষে 20 থেকে 25 দিন আগে আমাদের ভিসার জন্য অনুমতি নিতে হয়। প্রিয় দর্শক, এখন যে জায়গাটিতে আমাদের ভিজিটরদেরকে দেখছেন এই জায়গাটি হচ্ছে সেই জায়গা যেই পাথরের ভেতরে আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার আগে এখানে 2 রাকাত নামাজ পড়েছিলেন, এবং এই পাথরটির এই জায়গাটা ছিদ্র। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পাথরের ভেতরে পবিত্র রুহুদের আবাসস্থল। পৃথিবীতে যত রুহুরা অবস্থান করছে তাদেরকে সর্বপ্রথম এই পাথরের ভেতরে সমবেত করা হয়, এখান থেকে তাদেরকে এই লিনে পাঠানো হয়ে থাকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই পাথরের অভ্যন্তরে এই যে কালো জায়গাটি, এই জায়গাটির ভেতরে মহিলারা নামাজ পড়ে এবং এর বাম পাশে পুরুষরা নামাজ পড়ে থাকে। এই যে বাম পাশে যে মেহরাব দেখছেন, এই মেহরাবটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করেছেন। আমরাও সেখানে নামাজ আদায় করে নিজেদেরকে সৌভাগ্যবান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রিয় দর্শক, এই মসজিদটি যৎসামান্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এবং এখান থেকে আমরা আমাদের অন্যান্য যে সমস্ত জায়রিন রয়েছেন, ভিজিটর রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা অন্য আরেকটি মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।